আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 13 লেসন 1 এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে এই অধ্যায়ের সংশ্লিষ্ট শব্দের অর্থগুলো, সেগুলো সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো দেখে নেওয়া যাক। আজকে শব্দের অর্থগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম অংশটি অ্যাপ্রিশিয়েট থেকে ফিলোসোফার পর্যন্ত। ফিলোসোফারের পরে আরেকটি অংশ রয়েছে, সেটি হচ্ছে ইনগ্রেডিয়েন্ট থেকে কনটেক্সট পর্যন্ত। আশা করছি তোমরা শব্দের অর্থগুলোকে যে কোনো প্রকারে তোমাদের কাছে সংরক্ষণ করবে এবং নিয়মিত সেগুলোর অনুশীলন করবে। তো চলো আমরা এবার মূল পড়ায় চলে যাই। হোয়াট ইজ বিউটি? সৌন্দর্য কী? বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট। সৌন্দর্যকে উপলব্ধি করা খুবই সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন আমাদের চারপাশে দেখি, উই ডিসকভার বিউটি ইন দ্য প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস। আমরা আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যাবলিতে সৌন্দর্যকে আবিষ্কার করি। ইন নেচার, আরও আবিষ্কার করি প্রকৃতিতে। ইন দ্য লাফটার অফ দ্য চিলড্রেন, শিশুর হাসিতে। ইন দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স, আগন্তুকের দয়ার মাঝেও আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি। বাট আস্কড টু ডিফাইন, কিন্তু আমাদেরকে যখন সৌন্দর্যের সংজ্ঞা দিতে বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা কি সমস্যার মধ্যে পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? সৌন্দর্যের কি স্বাধীন বস্তুগত কি পরিচয় রয়েছে? অর্থাৎ সৌন্দর্য কি কোনো বস্তু? একে কি ধরা যায়, ছোঁয়া যায়? ইজ ইট ইউনিভার্সাল? এটি কি সার্বজনীন? মানে হলো সৌন্দর্য, আমি যেভাবে সৌন্দর্য দেখি, তুমি যেভাবে সৌন্দর্য দেখো, পৃথিবীর সকল মানুষ কি সৌন্দর্যকে একই রকমভাবে দেখে? এটি কি সার্বজনীন? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশনস? অথবা এটি কি আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য উপলব্ধির উপর নির্ভরশীল? ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার? এটি কি নিহিত থাকে ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, দর্শকের চোখে? অর্থাৎ যারা কি করে, যারা সৌন্দর্যকে দেখে, তাদের চোখে কি সৌন্দর্য নিহিত থাকে? উই আস্ক আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে প্রশ্ন করি। এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস, আরও বেশি জটিলতার সৃষ্টি হয়। ওয়েন বিউটি ম্যানিফেস্ট ইটসেলফ নট অনলি বাই ইটস প্রেজেন্স, যখন সৌন্দর্য তার নিজেকে প্রকাশ করে শুধু তার উপস্থিতির দ্বারাই না, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েলস, কিন্তু তার অনুপস্থিতির দ্বারাও। অ্যাজ ওয়েন উই আর রিপালসড বাই আগলিনেস অ্যান্ড ডিজায়ার বিউটি, যখন আমরা খারাপ বা কুৎসিত কোনো একটি অবস্থার মধ্য দিয়ে পতিত হই এবং সৌন্দর্যের আকাঙ্ক্ষা করি, তখনই কেবল সৌন্দর্য কী করে, তখনই সৌন্দর্য তার নিজেকে অনুপস্থিতির মাধ্যমেই কী করে, প্রকাশ করে। বাট দেন ugliness has as much as a place in our lives as beauty, কিন্তু তারপরও আগলিনেসের বা কদর্যতার কী আছে, আমাদের জীবনে বিউটি বা সৌন্দর্যের যেমন আমাদের জীবনে জায়গা রয়েছে, আমাদের জীবনে জায়গা করে নেয়, কদর্য ব্যাপারটাও কিন্তু আমাদের জীবনে একই রকমভাবে জায়গা করে নেয়। অর মেবি মোর, অথবা হতে পারে সেটি কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি জায়গা করে নেয়। অ্যাজ ওয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড হাঙ্গার অ্যান্ড ইনজাস্টিস ইন এ সোসাইটি, যখন কোনো একটি সমাজে ক্ষুধা এবং অনিয়ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন কি করে সৌন্দর্যের খারাপ দিকটি আমরা তখন সৌন্দর্যের খারাপ দিকটি আমাদের কাছে প্রতীয়মান হয় আর কি। ফিলোসফার্স, দার্শনিকগণ, হ্যাভ টোল্ড আস দ্যাট বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সৌন্দর্য হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। বাট ইজেন্ট আগলিনেস এ পার্ট অফ লাইফ টু, কিন্তু কদর্যতা কি আমাদের জীবনের অংশ নয়? অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সৌন্দর্য যদি শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকে, ক্যান ইট কনফাইন
itself only to a projections of beauty? অর্থাৎ শিল্প কি কেবল সৌন্দর্যকেই প্রকাশ করবে, মানে শিল্প কি কেবল সৌন্দর্যের ব্যাপারটাকে নিয়েই কাজ করে, এরকম একটি প্রশ্ন করেছে। ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? অর্থাৎ আর্ট কি যেটি সুন্দর নয়, যেটি কুৎসিত, সেটিকে কি অবজ্ঞা করে? এখানে দুটি প্রশ্ন পরপর আছে, যে আমরা জানি যে প্রত্যেকটি শিল্পেরই দুইটি ব্যাপার থাকে, শিল্প সাধারণত দুটি ব্যাপার নিয়ে কাজ করে, সুন্দর অসুন্দর সব কিছু নিয়েই শিল্প। তো এখানে দুটি প্রশ্ন অ্যারাইজ করছে। প্রথম প্রশ্নটি ছিল যে শিল্প কি কেবল সুন্দর জিনিস নিয়েই কাজ করে? দ্বিতীয় প্রশ্ন ছিল যে শিল্প কি যে সকল জিনিসগুলো সুন্দর নয় বা অসুন্দর সেগুলোকে কি অগ্রাহ্য করে বা সেগুলোকে কি অবজ্ঞা করে, এরকম একটি প্রশ্ন। তো আমরা এই দুটি প্রশ্নের উত্তর পরে প্যারায় পাওয়ার চেষ্টা করব। চলো। Poets and artists have provided an answer by incorporating both into their work. বলতেছে যে কবিরা এবং কারা, শিল্পীরা, তারা কি করেছেন, তারা তাদের কাজের মাধ্যমে কি করেছে, সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে, কাজের মাধ্যমে একত্রিত হয়েছেন এবং তারা একত্রিত হয়ে সৌন্দর্য, ওই যে বোধ মানে যে সুন্দর এবং অসুন্দর, সৌন্দর্য এবং অসুন্দর দুটি ব্যাপারকেই তারা উত্তর প্রদান করার চেষ্টা করেছে। ইন ডুইং সো, এটি করতে যে, দে হ্যাভ অফেন টাইড বিউটি, তারা প্রায়শই সৌন্দর্যকে বেঁধে ফেলেছে, টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, সত্য এবং ন্যায়ের সাথে। সো দ্যাট, যাতে করে, হোয়াট ইজ নট বিউটিফুল, যেটি সুন্দর নয়, অ্যাজিউমস এ টলারেবল প্রপোর্শনস, যাতে করে মানুষ সেটিকে একটি গ্রহণযোগ্য মাত্রায় মেনে নেয়, অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, যা কিনা আমাদের জীবনের কোনো একটি ব্যাপারকে কী করে, কোনো একটি সত্যকে রিপ্রেজেন্ট বা সবার মাধ্যমে রিপ্রেজেন্ট করে, এরকম একটি ব্যাপার আর কি। অর্থাৎ যেটি সুন্দর নয় বা সৌন্দর্যের কবিরা এবং আর্টিস্টরা যে জিনিসটি করেছেন সেটি হচ্ছে তারা সবসময় বলেছেন যে সৌন্দর্য হচ্ছে কি জাস্টিস এবং ট্রুথের মধ্যে পাওয়া যায়। তাহলে অসুন্দর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকেও মানুষ যাতে সহনীয় মাত্রায় মেনে নেয়, মানুষ যাতে সেটিকেও মেনে নেয় একটি নির্দিষ্ট মাত্রায়, তারা সেটিকে তাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করে। অর্থাৎ কবিরা এবং যারা শিল্পী তারা সৌন্দর্য এবং অসৌন্দর্য দুটিকে নিয়েই কাজ করে, এবং তারা খুব বেশি করে বলেছেন যে অসৌন্দর্য ব্যাপারটাকেও আমরা কিন্তু চাইলেই কী করতে পারি না, বাদ দিতে পারি না, বরঞ্চ অসৌন্দর্য আমাদের জীবনেরই একটি অংশ। জন কিটসকে বলা হয় যে পোয়েট অফ বিউটি, দ্য রোমান্টিক পোয়েট, উনি ছিলেন একজন রোমান্টিক পোয়েট। রোড ইন হিজ সেলিব্রেটেড ওড অন এ গ্রিসিয়ান আর্ন, তার বিখ্যাত ওড অন এ গ্রিসিয়ান আর্ন কবিতায় বলেছেন, বিউটি ইজ ট্রুথ বিউটি, অর্থাৎ সৌন্দর্য হলো সত্য এবং সত্যই সুন্দর। বাই হুইচ হি মিনস, যা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, দ্যাট ট্রুথ ইভেন ইফ ইটস নট প্লিজেন্ট, সত্য যদি আমাদের জন্য সুন্দর না হয় বা নির্মম হয়, সত্য যদি আমাদের কাছে নির্মম হয়, বিকামস বিউটিফুল অ্যাট এ হায়ার লেভেল, সেটি উচ্চতর ক্ষেত্রে আমাদের কাছে সুন্দরও হতে পারে। সিমিলারলি, একইভাবে বলা যায়, হোয়াট ইজ বিউটিফুল, যেটি সুন্দর, ফর এভার রিমেন্স ট্রু, অর্থাৎ যেটি সুন্দর সেটি আজীবন সত্যই থাকে। অ্যানাদার মিনিং, অন্য অর্থে বলা যায়, ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রিসিয়ান আর্নের বিষয়বস্তু থেকে বলা যেতে পারে, অ্যান আর্ট অবজেক্ট, যা কিনা শিল্পের একটি বস্তু, দ্য ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট, সত্য হচ্ছে শিল্পের একটি অবস্থা বা শিল্পের একটি রূপ। তো এই ছিল আমাদের আজকের পড়া। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, প্রীতি ও ভালোবাসাও রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।